এই যে তেলাপিয়া মাছটা এমনিতে আমাদের কখনো খাওয়া হয় না, কারণ বাচ্চারা তো এমনিতেই মাছ খেতে চায় না। মাছ খাই আমি আর আমার হাজব্যান্ড, কিন্তু আমরা এটা খাই না। রান্না করলে যখনই এইভাবে ফ্রাই করা হয় একদম সবাই আঙুল চেটেপুটে খায়। তো মাঝে মধ্যে আমি এই ফিশ ফ্রাই এভাবে করে থাকি, আর সেই সহজ রেসিপিটাই আজকে থাকবে আপনাদের সাথে। এটা এভাবে করলে যে কোনো বাচ্চারা বড়রা খেয়ে নেয়। তো এখানে আমি 1 কেজি ওজনের একটা তেলাপিয়া নিয়েছি। 1 কেজি একদম ঠিক না, একটু কম আছে। তো এটাকে ধার সোবাদা একদম ঘষে ঘষে পরিষ্কার করে লেবুতে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার গায়ে দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, ফিশ সস, এবং এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে সয়া সস। সয়া সস দেওয়ার পরে ছোট্ট এক টুকরা লেবু দেবো, যেহেতু আমি একটা লেবু দিয়ে মাছটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তো লেবুর রসটা দেওয়ার পরে এখানে দিব স্বাদ মতো লবণ। তারপরে সম্পূর্ণ মশলা একত্রে করে মিশিয়ে নিয়ে মাছের সমস্ত জায়গা মিশিয়ে নেব, দিয়ে দিব, কোথাও বাদ রাখা যাবে না। একটু সময় নিয়ে করতে হবে। তো আমি সেই কাজটাই করছি, সব জায়গায় দিয়ে দিয়েছি। এই সামান্য মশলাটায় মাছটা অসাধারণ টেস্টি করে তোলে। তো মাছটা যখন ম্যারিনেট করা নিয়ে হয়ে যাবে, তখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। আমি কিন্তু মাছের ভিতরেও মশলাটা দিয়ে দিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিয়ে ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর 10 মিনিট পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে দেওয়ার পরে একটু গরম হওয়ার পরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এতে করে মাছটা যখন আমি ভেজে নিব তখন আর মাছটা লেগে যাবে না। তো মাছটা দিয়ে অপেক্ষা করছি একটা সাইড মোটামুটি হওয়া পর্যন্ত। তো মোটামুটি হয়ে গিয়েছে একটা সাইড, আরেকটা সাইড উল্টে দিয়ে অপেক্ষা করব। তো মাছটা এতই বড়, লেজটা দেখা যাচ্ছে না, কড়াইয়ের এ মাথা ও মাথা হয়ে গিয়েছে। তো লেজটা একটু ভেঙেও গিয়েছে, যেহেতু মাছটা বড়। একদম আমি উল্টিয়ে পাল্টিয়ে সব জায়গা সমান পরিমাণে এটাকে ফ্রাই করে নিয়েছি। আর এটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো মাছটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে লাইটের কারণে এক এক জায়গায় এক একটা কালার দেখা যাচ্ছে। আমি একটু ডেকোরেট করে নিব। প্রথমে সস দিয়ে দিয়েছি, এটা টমেটো সস। তারপরে 3 টুকরা গাজর, 2 টুকরা লেবু, আর রিং রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো এই জায়গায় সস দিয়ে খেতে পারেন। তো আমরা তো ভিডিও বানাই, ভিডিও বানাতে হলে একটু ডেকোরেশন করতে হয়, আর আপনাদের কোনো দরকার নাই। এই রেসিপিতে একবার হলো এই মাছটা ফ্রাই করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। রেসিপিটা এই পর্যন্তই ছিল।